তুই পারবি না, এই কথাটাই রাকিব প্রতিদিন শুনত, তবে বাইরে থেকে না, নিজের মাথার ভেতরেই। জীবনের সব ক্লাসেই সে ছিল একটাই জায়গায়, পেছনের বেঞ্চে। প্রতিদিন স্যার যখন প্রশ্ন করতেন, সে মনে মনে উত্তর দিত ২৭, আগ্রাসী, মাইকেল মধুসূদন, কিন্তু মুখে একটাও শব্দ বের হতো না। বন্ধুরা নতুন গেম, ট্রেন্ডিং ভিডিও নিয়ে কথা বলতো, সে কেবল শুনে যেত। চোখে চোখ পড়লে মুখ ঘুরিয়ে নিত, কারণ সে জানতো তাকে কেউ খেয়াল রাখে না। একদিন হঠাৎ বাংলার স্যার বললেন, কে বলবে কিশোর কবির প্রথম কাব্যগ্রন্থের নাম? সবাই চুপ। রাকিব জানে উত্তরটা সাবিত্রী। হৃৎপিণ্ড তখন যেন কানে কানে বলছে, তুই ভুল বলবি, সবাই হাসবে। কিন্তু সেই মুহূর্তে সে নিজের ভেতরের সেই তুই পারবি নাকে চুপ করিয়ে দেয়। ধীরে ধীরে কাপা হাতে সে হাত তোলে। স্যার তাকিয়ে বললেন, তুমি বলো। রাকিব বলল, সাবিত্রী। স্যার হেসে বললেন, সাবাস, একদম ঠিক। সেদিন প্রথমবার ক্লাসের চোখগুলো রাকিবের দিকে তাকায়, সম্মানের চোখে। সে অনুভব করে এইটুকুই তো ছিল, একটা হাত তোলা, আর তাতেই বদলে যায় গল্পটা। আজ রাকিব শুধু প্রশ্নের উত্তরই দেয় না, নতুন প্রশ্নও তোলে। নিজের প্রতি বিশ্বাসটাই তো সবকিছু বদলে দেয়। ভুল করার গল্প নয়, চেষ্টা না করার ভয়টাই সবচেয়ে বড়। এইরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করো আরবিকিউ থটস, যেখানে গল্প হয় ভাবনা থেকে।